বিসমিল্লাহির রহমানির রহিম। অনুশীলনী 2.3 সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সৃজনশীল প্রশ্ন 5। তো এখানে বলা হচ্ছে যে একজন ব্যবসায়ী 25% লাভে 1600 টাকায় একটি ক্যালকুলেটর বিক্রয় করেন এবং একটি ঘড়ি 800 টাকায় বিক্রয় করায় তার ক্ষতি হলো। ঘড়িটি 1200 টাকায় বিক্রয় করতে পারলে ক্ষতির 3 গুণ টাকা লাভ হতো। ক নম্বরে বলা হচ্ছে যে 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার রাশি চারটি দ্বারা অনুপাত তৈরি করো। খ নম্বরে বলা হচ্ছে যে ক্যালকুলেটরটি বিক্রয় করে ওই ব্যবসায়ীর কত টাকা লাভ হয়েছিল তা নির্ণয় করো। আর গ নম্বরে বলা হচ্ছে ঘড়িটি 800 টাকায় বিক্রয় করায় ওই ব্যবসায়ীর শতকরা কত ক্ষতি হয়েছে তা নির্ণয় করো। তাহলে ক নম্বর প্রশ্নের সমাধান, তাহলে এখানে প্রথম রাশি গুণন 74 রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি, অর্থাৎ প্রান্তীয় রাশি দুইটির গুণফল মধ্য রাশি দুইটির গুণফলের সমান হয়, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদের দেওয়া সংখ্যাগুলো হলো 5, 7, 14 এবং 10। তাহলে চলো গুণ করে আমরা গুণফল দেখি। তাহলে 5 গুণন 14 ইকুয়াল 77, 7 গুণন 10 ইকুয়াল 77। যেহেতু গুণফল মিলে গেছে তাই আমরা এদেরকে সমানুপাত আকারে সাজাতে পারি। 5 ও 14কে দুই প্রান্তে এবং 7 ও 10কে মাঝখানে রাখবো। তাহলে উত্তর নির্ণীয় সমানুপাতটি হবে 5:7 ইকুয়াল 10:14। ঠিক আছে, অথবা 5:10 ইকুয়াল 7:14। এরপরে যে খ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে আমাদের বের করতে হবে ক্যালকুলেটরটিতে কত টাকা লাভ হয়েছিল। লাভ বের করতে হলে আগে আমাদের ক্যালকুলেটরটির ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে প্রশ্নে দেওয়া আছে 25% লাভে বিক্রয় মূল্য 1600 টাকা। তাহলে 25% লাভ কথাটি অর্থ হলো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 ইকুয়াল 125 টাকা। এখন আমরা ঐকিক নিয়মে যদি সাজাই তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1600 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে এটা গুণ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে, দেখেন এখানে বলা হচ্ছে যে 100 এবং 125কে 25 দিয়ে কাটলে উপরে থাকে 4, নিচে থাকে 5, নিচের 5 দিয়ে 1600কে কাটলে হয় 320। এখন 320কে 4 দিয়ে গুণ করে পাই 1280। অর্থাৎ ক্যালকুলেটরটির ক্রয় মূল্য ছিল হচ্ছে 1280 টাকা। এখন লাভ বের করব। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 1600 টাকা, ক্রয় মূল্য 1200 টাকা, এখান থেকে হচ্ছে লাভ বের হলো 320 টাকা। উত্তর ক্যালকুলেটরটি বিক্রয় করে ওই ব্যবসায়ীর 320 টাকা লাভ হয়েছিল। এখন গ নম্বর প্রশ্নের সমাধান। তাহলে এই অঙ্কটি একটু ধাপে ধাপে করতে হবে। এখানে ঘড়ির ক্রয় মূল্য দেওয়া নেই তাই আমরা ধরে নেব। ধরি ঘড়িটির ক্রয় মূল্য ক টাকা। তাহলে প্রথম শর্ত অনুযায়ী ঘড়িটি 800 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়। তাহলে ক্ষতি সমান আমরা লিখতে পারি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ ক মাইনাস 800 টাকা। তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী ঘড়িটি 1200 টাকায় বিক্রয় করলে লাভ হতো। তাহলে লাভ সমান আমরা বলতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 1200 মাইনাস ক টাকা। তাহলে প্রশ্নে বলা আছে 1200 টাকায় বিক্রয় করলে যে লাভ হতো তা ক্ষতির 3 গুণ। তাহলে সমীকরণটি দাঁড়ায় লাভ সমান 3 গুণন ক্ষতি। তাহলে 1200 মাইনাস ক, লাভের পরিবর্তে 1200 মাইনাস ক ইকুয়াল 3 গুণন ক্ষতির পরিবর্তে ক মাইনাস 800। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি, ঠিক আছে, তাহলে ক সমান আমরা পাবো হচ্ছে 900। তোমরা অবশ্যই একটু দেখে নিবা। তাহলে আমরা ঘড়ির ক্রয় মূল্য পেলাম হচ্ছে 900 টাকা। তাহলে 800 টাকায় বিক্রি করায় ক্ষতি হয়েছিল 100 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমাদের শতকরা ক্ষতি বের করতে হবে। তাহলে শতকরা ক্ষতি মানে হলো 100 টাকায় ক্ষতি। তাহলে 900 টাকায় ক্ষতি হয় হচ্ছে 100 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি হয় হচ্ছে 100 ভাগ 900 টাকা। সুতরাং 100 টাকায় ক্ষতি হয় 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, ঠিক আছে, তাহলে হিসাব করলে আমরা পাবো হচ্ছে 100কে 9 দিয়ে ভাগ করলে 11 বার যায়, অর্থাৎ 9, 11, 99 আর অবশিষ্ট থাকে হচ্ছে 1। তাহলে উত্তর ওই ব্যবসায়ীর শতকরা 11 সমস্ত 9 ভাগের 1% ক্ষতি হয় বা 11.11%।